বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি বড় আপডেট আপনাদের সামনে বলতে চলেছি। তার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বার্ধক্য ভাতা আপনারা জানেন, গত 22শে জুনের বাজেটে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যে বিধবা ভাতা সেটা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছিলেন। কিন্তু ওই বাজেটে তিনি বলেননি কবে থেকে এই 1500 টাকা পাওয়া যাবে। সেই নিয়েই এই আপডেট সামনে চলে এসছে। জুলাই মাসের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। সেই টাকার পরিমাণটি কত? সেই টাকার পরিমাণটি কিন্তু এবারেও 1000 টাকা ঢুকেছে, অর্থাৎ বর্ধিত টাকাটি কিন্তু এবারে ঢোকেনি। কবে ঢুকবে এ ব্যাপারে কোনো সরকারি নির্দেশিকা না থাকলেও যেটুকু শোনা যাচ্ছে অন্যান্য প্রকল্পের মতোও এটিও কিন্তু অক্টোবর মাস থেকে চালু হবে, অর্থাৎ 2026-এর অক্টোবর মাস থেকে আপনারা বর্ধিত টাকাটি পাবেন। এবার যারা নতুন আবেদন করেছেন বা নতুন আবেদন করবেন তাদের কি হয়েছে? যারা নতুন আবেদন করেছেন গত 10-15 দিনের মধ্যে, তারা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের যে সমর্থ বলে যে নতুন ওয়েবসাইটটি আছে, সেই সমর্থ বলে ওয়েবসাইটটি থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটি কিন্তু আপনি যদি চান আমি কমেন্টে দেখিয়ে দিতে পারি। কমেন্ট করবেন অবশ্যই। আর এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আর একটি কথা বলার, যে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কিন্তু যে মোবাইল নাম্বার দিয়েছিলেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার, সেটি দিয়েও চেক করতে পারেন, আপনার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন, আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন। এই 3টি উপায় আছে স্ট্যাটাস চেক করার জন্য। আর যারা নতুন আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই অনলাইন বা অফলাইনে করতে পারেন, কারণ উভয় আবেদনেই কিন্তু তাড়াতাড়ি স্যাংশন হওয়ার চান্স আছে। তবে আমার ব্যক্তিগত মতামত বলবো, আপনি চাইলে অনলাইনে আবেদন করুন, তাহলে ওটা সরাসরি সরকারি সার্ভারে চলে যায় এবং সেখান থেকে অ্যাপ্রুভের চান্সটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু অনেকেরই টাকা, জুলাই মাসের টাকা কিন্তু কিছু জনের ঢুকে গেছে, কিছু জনের কিন্তু ঢোকেনি। যাদের ঢোকেনি তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে আপনারা অবশ্যই ব্যাংকে যান, পাসবই আপডেট করুন, ঢুকেছি না দেখুন। যদি না ঢুকে থাকে তাহলে আপনি আর একবার কেওআইসি করে নিন, কারণ অনেক ক্ষেত্রে কেওআইসি না করার জন্য কিন্তু টাকা আটকে গিয়ে থাকে। তাই এক্ষেত্রে অবশ্যই বলবো কেওআইসিটা আগে করুন আর পাসবইটি আপডেট করুন। আর এছাড়া বার্ধক্য ভাতার কোনো আপডেট হলে অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবো।